ভাবলেও অবাক লাগে যে একটা সময় যেখানে যে কাজটা শুধু মানুষই করতে পারতো, আজকে সেই কাজটা এআই করছে। ভাবতে পারেন, আজকে এআই বলছে যে মানুষের মতো করে ভাবছে, মানুষের মতো করে সেন্টিমেন্ট আসছে। ভাবলেও অবাক লাগে না? অদ্ভুত টাইপের ব্যাপার আসছে, কিন্তু অবাকই লাগে যে কি করে সম্ভব হচ্ছে। রিসেন্টলি যাকে নিয়ে খুব কথা হচ্ছে, ক্লড মাইথস। এই ক্লড মাইথস এতটাই ডেঞ্জারাস, বলছে এটা নাকি হিউম্যান বিহেভিয়ার, মানে হিউম্যান যে মাইন্ড সেটাকেও রিড করতে পারবে, বা মানুষের মতো করে ভাবতে পারবে, বা মানুষের মতো করে তাদের ইমোশনস আছে। কারণ তার যে সিও, সে যাকে যে বানিয়েছে, সেই ভয় পাচ্ছে সেটাকে পাবলিকালি রিলিজ করছে। বলছে সবার জন্য না এটা, কারণ যদি এটা সেভাবে ইউজ হয় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। ভাবতে পারছেন, ইন্ডিয়ান ব্যাংকস গুলোকে নির্মলা সীতারামন অলরেডি বলে দিয়েছে যে তোমরা নিজেদেরকে ডেটা বাঁচাও, মানে মানুষের ডেটা বাঁচাও, যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে এই সমস্ত এআই দিয়ে খুব ইজিলি। ইউএস গভর্নমেন্টের পাওয়েল, ফেড চেয়ারম্যান, কিন্তু আপনারা সবাই জানেন যারা বিটকয়েন বা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আছেন, তো ফেড চেয়ারম্যান পাওয়েলে বলছে ইউএস গভর্নমেন্টকে, যে ব্যাংকগুলোকে, যে তোমরা একটু সাবধানে থাকো এই মুহূর্তে। এবং নট অনলি দ্যাট, ফাইন্যান্সিয়াল টুলস থেকে শুরু করে সবাই এই মুহূর্তে চিন্তার মধ্যে আছে যে কি করে সম্ভব এটা। কিন্তু অসম্ভব হলেও কিছু জিনিস হয় যেটা সম্ভব। ব্যাংক থেকে শুরু করে সমস্ত কিছু ভয় পাচ্ছে, বাট একমাত্র বিটকয়েন স্ট্রংলি দাঁড়িয়ে আছে। কোনো নিউজ শুনেছেন এখনো অব্দি যে বিটকয়েন ভয় পাচ্ছে মাইথসকে নিয়ে? পাচ্ছে না। কোয়ান্টাম কম্পিউটিং হোক আর মাইথস হোক, বিটকয়েনকে হ্যাক করা অসম্ভব, কারণ এটা একটা ডিসেন্ট্রালাইজ প্রক্রিয়া, যাকে হ্যাক করা যাবে না, যায়নি আর যাবেও না। তা আগামী দিনে বিটকয়েন সম্বন্ধে জানুন এবং বিটকয়েনকে বুঝুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং এরকম টাইপের ইনফরমেশন পাওয়ার জন্য লাইক করে সবার সাথে শেয়ার করুন।